আমি একবার একজন মানুষকে দেখেছিলাম যে না খুব ধনী, না বিখ্যাত, না সমাজের বড় কোনো পদে, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত শক্তি ছিল। লোকজন চিৎকার করলেও সে শান্ত থাকত, অন্যরা ভয় পেলে সে উপেক্ষা করত, জীবনে আঘাত করলেও সে ভাঙত না। একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি এত স্থির থাকেন কিভাবে? সে হেসে বলেছিল, যেদিন আমি রিয়্যাক্ট করা বন্ধ করলাম সেই দিন থেকেই মানুষ আমাকে নিয়ন্ত্রণ করা বন্ধ করলো। ওই এক লাইন আমার ভাবনা বদলে দিয়েছিল। একটু ভেবে দেখুন তো, বেশিরভাগ মানুষ ভাবে স্বাধীনতা মানে টাকা, ক্ষমতার নাম। কিন্তু আসল স্বাধীনতা হলো কেউ আপনাকে ভয় দেখিয়ে সিদ্ধান্ত বদলাতে পারে না, বা কেউ আপনার আবেগ নিয়ে খেলতে পারে না। আর সত্যিটা কি জানেন? নিয়ন্ত্রণ বাইরে থেকে আসে না, নিয়ন্ত্রণ শুরু হয় নিজের ভেতর থেকে। এই ভিডিওতে আমি এমন 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো আপনাকে নিজের ইমোশন নিয়ন্ত্রণে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 1, আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন। যদি কেউ চাইলেই আপনাকে রাগাতে পারে তাহলে সে আপনাকে নিয়ন্ত্রণ করে। শক্ত মানুষ সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে না, সে থামে, সে ভাবে, সে সিদ্ধান্ত নেয়। শান্ত মানুষ ভয়ঙ্কর, কারণ সে পরিষ্কারভাবে চিন্তা করতে পারে। 2 নম্বর পয়েন্টে বলতে পারি, আপনি মানুষের স্বীকৃতির জন্য বাঁচেন না। সবচেয়ে সহজে নিয়ন্ত্রিত মানুষ তারা যারা অন্যের প্রশংসায় বাঁচে। যদি আপনার দরকার হয় লাইক, অ্যাপ্রুভাল, অন্যের গ্রহণযোগ্যতা, তাহলে মানুষ আপনাকে কিন্তু ব্যবহার করবে। শক্ত মানুষ বলে, আমি কে সেটা আমি জানি, তোমার মতামত ঐচ্ছিক। পয়েন্ট নাম্বার 3, আপনি একা থাকতে ভয় পান না। বেশিরভাগ মানুষ খারাপ সম্পর্ক, ভুল চাকরি, বিষাক্ত পরিবেশে আটকে থাকে, কারণ তারা একা থাকতে ভয় পায়। কিন্তু মনে রাখবেন, যে একা হাঁটতে পারে তাকে কেউ বন্দি করতে পারে না। একা মানে দুর্বলতা নয়, একা মানে স্বাধীন। আপনি ভয় ছাড়াই না বলতে পারেন। যারা নিয়ন্ত্রিত তারা বেশি ব্যাখ্যা দেয়, শক্ত মানুষ তা দেয় না। না, এটা একটা সম্পূর্ণ বাক্য। আপনার সময়, শক্তি, জীবন সবার জন্য কিন্তু খোলা নয়। বাউন্ডারি অহংকার নয়, এটা আত্মসম্মান। আপনি কম কথা বলেন, বেশি লক্ষ্য করেন। চুপ থাকুন, দেখুন, শুনুন। মানুষ নিজের অজান্তে বলে দেয় তাদের উদ্দেশ্য, তাদের দুর্বলতা এবং তাদের আসল রূপ। নীরবতা একটা কৌশল। আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। আবেগ ভরা এবং তাড়াহুড়ো করা মানুষকে সবথেকে সহজে নিয়ন্ত্রণ করা যায়। শক্ত মানুষ সময় নেয়, সে অপেক্ষা করে, সে রিয়্যাক্ট করে না, সে রেসপন্ড করে। শেষ কথা হিসেবে বলতে পারি, যেদিন আপনি নিয়ন্ত্রণ করবেন নিজের আবেগ, নিজের সময়, নিজের সিদ্ধান্ত, নিজের প্রতিক্রিয়া, সেদিন আর কাউকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে না। সেদিন আপনি হয়ে উঠবেন শক্তহীন, শান্ত কিন্তু অটুট। আজ নিজেকে জিজ্ঞাসা করুন, কে আপনার রাগ নিয়ন্ত্রণ করে, কে আপনার ভয় নিয়ন্ত্রণ করে, আর কে আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। কারণ যেই দিন আপনি এই নিয়ন্ত্রণ ফিরিয়ে নেবেন, সেদিন আপনি এমন একটা মানুষ হবেন যাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না।